আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা কালো জিরা ভর্তা। এখানে ২ রকমের ভর্তা দেখিয়েছি, শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা। শুটকি ভর্তা অনেকে করে থাকে, যে কারণে আমি রেসিপিটা শেয়ার করছি না। কালো জিরা ভর্তা অনেকের কাছে বেশ তিতা মনে হয়। তো এইভাবে বানিয়ে যদি খান তাহলে বেশ তিতা ভাবটা চলে যাবে এবং খেতে বেশ ভালো লাগবে। কালো জিরার অনেক উপকারিতা আছে। কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট কমাতে কালো জিরা বেশ কার্যকর। হজম শক্তি উন্নত করে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে বলে আমি জানি। তো আমি ২ টেবিল চামচ কালো জিরার জন্য দিয়েছি ৫টা আস্ত রসুন খোসা ছাড়িয়ে নিয়ে, ৫টা পেঁয়াজ কুচি করে নিয়ে, আর ২টা কাঁচামরিচ। আমি যেহেতু ঝাল কম খাই ওই জন্য ২টা কাঁচামরিচ দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন তার টেস্ট অনুসারে সে কাঁচামরিচ ২টা, ৪টা, ৬টা, ৮টা যে যেমন খুশি দিতে পারেন। তো কালো জিরা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তারপর আবার একটু ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরা একটু শুকনা ভাব আসলে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে সামান্য। তেল ছাড়াও এটা ভেজে নেওয়া যায়, তবে তেল দিলে পরে কালো জিরা ভর্তাটা বেশ সফট হয় আর ভালো লাগে। অনেকে এই কালো জিরাটাকে ব্লেন্ড করে ব্লেন্ডারে পিষে থাকে, আমি ওটা পছন্দ করি না, ওই জন্য পাটাতেই পিষে থাকি। তো আমার কাছে কালো জিরা ভর্তাটা বেশি পেঁয়াজ রসুন দিয়ে আর তেল দিয়ে ভেজে নিয়ে করলে পরে বেশ মজা লাগে এবং তিতা ভাবটা একদমই থাকে না। যারা তিতা পছন্দ করেন না তারা এইভাবে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, বেশ টেস্ট লাগে। আমি প্রায়ই এভাবে করে খাই কারণ আমার খুব পছন্দ। তো আর একটা কথা বলি, অনেকে অনেক কোনো কিছু আপলোড করার সময় অন্যকে ট্যাগ দিয়ে থাকেন। অনুভূতি ছাড়া ট্যাগ দেওয়া আসলে অশোভন বলে মনে করি। অনেকে দেখি এ ব্যাপারে বেশ লেখালেখি করছেন, তাই বলছি লেখালেখি কোনো লাভ নাই। যে দেওয়ার সে লেখালেখির পরেও দিবে, তাই ট্যাগ অপশনটা বন্ধ করে রাখবেন। বন্ধ করে রাখাটাই আসলে ভালো বা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।